এখানে আমাদের যে এটাকে বলা হচ্ছে মেটাল মাউন্টিং ডিভাইস। উপরের অংশটাকে তারা বলছে মেটাল মাউন্টিং ডিভাইস। আমাদের মেশিনে একটা ব্রাশ নাট দেওয়া আছে। এই অংশটা, যে অংশটাতে আমরা দেখতেছি যে এখানে পিনযুক্ত একটা পার্টস দেওয়া আছে, অংশ বিশেষ। এই অংশটাকে বলা হচ্ছে ব্রাশ নাট। এই ব্রাশ নাটের উপরে আমাদের যে মেটাল মাউন্টিং ডিভাইসটা আছে সেটা সেট করবো। বসাই দিলাম। তারপরে আমাদের যে স্যাম্পল, এক নম্বর আমাদের পুরা সেটের মধ্যে নাম্বারিং করা আছে, মানে আমার পুরা সেটটা নাম্বারিং করা আছে। আমরা যে গ্রুপে আছি ওই গ্রুপে সেট করে লাগাবো, তাহলে আর অসুবিধা হবে। আর যেহেতু লাগাইলে উল্টা লাগাইলে সমস্যা হবে না, কারণ আমাদের অ্যাব্রেডেন্ট ক্লথের এগেনস্টটা হচ্ছে। ফিলিংয়ের সময় হয়তো ডিফারেন্স স্যাম্পল হইতে সমস্যা, কিন্তু আমাদের রেজিস্ট্যান্সটা যেহেতু অ্যাব্রেডেন্ট ক্লথের এগেনস্টটা হবে, চারটাই যেহেতু আমার অ্যাব্রেডেন্ট ক্লথের এগেনস্টটা হচ্ছে, তাহলে আর ফিকশনের সমস্যা নেই। এটা তো দেখাই যাচ্ছে, ভিজুয়ালিতে আমরা দেখে আইডেন্টিফিকেশন করতেছি যে এটা এখানে জানানো নেই। তারপরে আমরা সেটটা করার সময় আমাদের যার নাম্বারিং ওয়াইজ আমাদের যে স্পেসিমেন হোল্ডার নাম্বারিং করা আছে করলে সুবিধা। তো আমরা এই এক নাম্বার গ্রুপে আমাদের মেটাল মাউন্টিং ডিভাইসটা সেট করার পরে যে স্যাম্পল যদি ও ফেস এবং ব্যাক থাকে, তাহলে ফেসটা আমরা নিচের দিকে দিয়ে সেট করব। এখানে ওভেনে যেহেতু ফেস ব্যাক তেমন একটা সমস্যা না। তারপরে বোঝার জন্য এখানে বলা হয়েছে যে ওভেনের সময় স্মুথ থাকবে, একটু গ্লিজ দিবে, ব্যাক সাইডটা একটু রাফ বোঝা যাবে। এছাড়া আর কোনো ওয়ে নাই, ঠিক আছে। আর এটা ওভেনে ফেস ব্যাক একটা দিলে সমস্যা নাই, হয়ে গেলেও সমস্যা নেই। কিন্তু নিটিংয়ে তো আমরা প্রমিনেন্ট সেটা ফেস ব্যাকটা আইডেন্টিফিকেশন সহজ করা। তো আমরা সেটা যেটাতে করা যায় সেটা আমরা সহজে করব। আর যেটা ওভেন জাতীয় হইলে ফেস ব্যাক একটা অংশ ধরে নিলে হয়, আর যদি আইডেন্টিফিকেশন করতে হয় তাহলে তো ওকে ভালো। আমরা এটা সেট করলাম, দড়ি ফেসটা নিচের দিকে দিয়ে রাখলাম। তারপরে আমাদের একটা সাপোর্টিং হিসাবে কিলিংয়ের সময় আমরা দিয়েছিলাম 90 মিলিমিটার ডায়াফিল্ড, খেয়াল আছে কিনা? 90 মিলিমিটার ডায়াফিল্ড আজকে কম্পেয়ার করে করতেছি আমরা। আর আজকে আমরা সাপোর্টিং হিসাবে দিচ্ছি 38 মিলিমিটার পলিইথার ইউরিথান ফোম। এই ফোমটা আমরা এই স্যাম্পলের উপরে সেট করে দিলাম। তারপরে আমাদের একটা ইনসার্ট ডিভাইস আছে, এটাকে বলা হচ্ছে ইনসার্ট ডিভাইসটা আমরা এই ফোমের উপরে সেট করব। তারপরে স্পেসিমেন হোল্ডারের মধ্যে এটা আমরা নিয়ে আসবো গ্রিপিং করে। প্রথমে আমাদের এটাকে এই যে পেঁয়াজ যেটা আছে আমরা পেঁয়াজটা মিলাইতে হবে। পেঁয়াজ যদি ঠিক মতো না মিলে তাহলে কিন্তু সেটা আটকাবে না। যদি না মিলে হয়তো আমরা আটকে নিয়ে আসলাম। তারপর আমাদের যেহেতু আজকে স্পেসিমেন হোল্ডারটা ছোট, আমরা কিন্তু উপর দিয়ে এটাকে ইন করাইতে পারি। এইভাবে আমরা সেট করব। একটা যে আমরা এইভাবে মেশিনে রেখে করতে পারি, আরেকটা প্রসেস হচ্ছে আমরা হাতের সাহায্যে করতে পারি। 3 নম্বর যে নিট ফেব্রিকটা দিয়ে নিচ্ছে, 3 নম্বর যারা যখন গ্রিপিং মোশন দিবে তখন ওইখান থেকে খুলে আসতে পারে। সেই জন্য এখানে যে ফোমটা যাতে আমার না থাকে, আমরা হাতে সেট করার পরে হয় হাতের তালুতে রেখে আমরা প্রেশার দিয়ে গ্রিপিং করাইতে পারি, অথবা ব্রাশ নাটের মধ্যে সেট করে ওই প্রেশারটা দিতে পারি। আমরা প্রেশারটা এখানে রেখে দিতে পারি।
তো বাকি দুইটা 2 নাম্বার 2 নাম্বার আর 4 নাম্বার গ্রুপ যারা আছে তারা একটা সেট করি, যারা 2 সেট তারপরে বেরিয়ে গেছে। আমাদেরটা ভাই করে তোমাদেরটা তো হাতে করতে পারবো। আচ্ছা এখানে সব আছে আমাদের তো করা হয় না